আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? প্রথমে আমরা প্রশ্নটা বিশ্লেষণ করেছিলাম। এখন আমরা উত্তরগুলা যদি বিশ্লেষণ করি, তো তোমরা জানো যে এখানে কয়েকটা কাজ ধাপে, ধাপে দেওয়া হয়েছে। প্রথমেই বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করা এবং যোগাযোগের পরিকল্পনা। এটা ছিল আমাদের ১ম কাজ। তো ক নম্বরে আমরা দেখি প্রয়োজন বা সমস্যা। কি প্রয়োজন আছে একটা বিদ্যালয়ের? দেখো যে ১ম এ পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব। পাঠ্যপুস্তকের অভাব, পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নেই, স্যানিটেশন ব্যবস্থা খারাপ, বিদ্যালয় মাঠে উন্নয়ন প্রয়োজন। খ নাম্বার যোগাযোগের তালিকা। আমরা কার সাথে যোগাযোগ করতে পারি? প্রধান শিক্ষক, ২ বিদ্যালয় পরিচালনা কমিটি, ৩ শিক্ষা বিষয়ক অফিসার, ৪ অভিভাবক, ৫ স্থানীয় শিক্ষা দপ্তর। গ নাম্বারে যোগাযোগের মাধ্যম ও উপকরণ। তাহলে যোগাযোগের মাধ্যম কি হতে পারে? চিঠি, ইমেইল, ফোন কল, সরাসরি সাক্ষাৎ অথবা সভা আয়োজন। নিজে খুঁজে পাওয়া বিষয়। তাহলে তুমি নিজে খুঁজে পাইছো কি বিষয়গুলো বা সমস্যাগুলো? শ্রেণীকক্ষের অভাব, পাঠ্যপুস্তকের অভাব। আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয়, পর্যাপ্ত শিক্ষক সংখ্যা নেই, স্যানিটেশন ব্যবস্থা খারাপ, বিদ্যালয়ের মাঠের উন্নয়ন প্রয়োজন। যোগাযোগের নমুনাটা আমরা জানি ২ রকমের দিছি এখানে। একটা হচ্ছে গিয়ে মৌখিক যোগাযোগের নমুনা। প্রধান শিক্ষককে মৌখিকভাবে সমস্যার কথা জানানো, বিষয় শ্রেণীকক্ষের অভাব। নমুনা আপনি অর্থাৎ তুমি, যে স্যার আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত আ শ্রেণীকক্ষের অভাব রয়েছে। এক্ষেত্রে আমাদের পঠন-পাঠন খুবই ব্যাহত হচ্ছে। আপনি কি এই সমস্যার সমাধানের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেন? প্রধান শিক্ষক: হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি এই সমস্যাটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে উত্থাপন করব এবং এর একটি আ সমাধানের চেষ্টা করব। ২ নাম্বার ছিল লিখিত যোগাযোগের নমুনা, বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে চিঠি, বিষয় বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের অভাব। তো আমরা যদি এই নমুনাটা এভাবে দেই যে, প্রিয় পরিচালনা কমিটি, আমি তোমার নাম দিবা, ক্লাসের নাম দিবা, শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী। এই মর্মে আপনাদের অবগত করতে চাই যে, আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাঠ্যপুস্তকের অভাব রয়েছে। এর ফলে আ আমাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং আমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছি না। অতএব আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, এই সমস্যা দ্রুত সমাধান করে আমাদের পাঠ্যপুস্তক সরবরাহের ব্যবস্থা করবেন। ধন্যবাদ। তোমার নাম, রোল নাম্বার, ক্লাসের নাম দিবা। এটা এভাবে তুমি একটা লিখিত অভিযোগ দিবা বা চিঠি দিবা অথবা লিখিতভাবে যোগাযোগ করবা। তারপরে আসো যে দলীয় যেই আলোচনার মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ বিষয়। তুমি লিখবা যে, আমাদের দল ৪ টি সদস্য নিয়ে গঠিত। আমরা আলোচনা করে ঠিক করেছি যে আমরা বিভিন্ন ধরনের রচনা তৈরি করব। আমি বিশ্লেষণমূলক লেখা তৈরি করব বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ-সুবিধা নিয়ে। আমাদের দলীয় আলোচনা থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: ১. বিদ্যালয়ের অবকাঠামো এবং সুবিধাগুলো পর্যালোচনা। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রস্তাবনা। বিদ্যালয়ের সমস্যা এবং তার সমাধানের উপায়। আমি বিশ্লেষণমূলক রচনাটি লিখতেছি। তাহলে বিশ্লেষণমূলক রচনার নাম হলো বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ-সুবিধা। শিরোনাম: আমাদের বিদ্যালয়ের সুযোগ-সুবিধা একটি বিশ্লেষণ। আমাদের বিদ্যালয়টি একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে রয়েছে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, একটি বড় খেলার মাঠ, আধুনিক পাঠাগার এবং সুশৃঙ্খল স্যানিটেশন ব্যবস্থা। বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে রয়েছে প্রজেক্টর, যা শ্রেণীর শিক্ষার মান উন্নয়নে সাহায্য করে। পাঠাগারে রয়েছে বিভিন্ন বিষয়ের বই, যা শিক্ষার্থীদের পাঠ্য বহির্ভূত জ্ঞান অর্জনে সহায়ক। এটা আমাদের এই যে ১ম প্যারাটা আমরা এটা লিখলাম। তো আমরা এখন ২য় প্যারাটায় যদি আসি, এই যে দেখো। তবে কিছু অসুবিধাও রয়েছে যা উন্নয়ন প্রয়োজন। যেমন বিদ্যালয়ের পর্যাপ্ত শিক্ষক নেই, যা শিক্ষার মান উন্নয়নে ব্যাহত করেছে। এছাড়া বিদ্যালয়ের ল্যাবরেটরির সরঞ্জামগুলো পুরনো এবং সেগুলোর আধুনিকায়ন
প্রয়োজন। বিদ্যালয়ের মাঠটি মেরামতও জরুরি কারণ শিক্ষার্থীরা খেলাধুলা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। এটা ছিল আমাদের ২ নাম্বার কি সমস্যাগুলো ছিল। এখন এই সমস্যাগুলো সমাধানের কারণ, উপায় কি? বিদ্যালয়ের সুযোগ সুবিধা উন্নয়নে কিছু প্রস্তাবনা হলো বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বৃদ্ধি করা। ২ নাম্বার কারণ সমস্যাটা কি ছিল? ল্যাবরেটরি। ল্যাবরেটরির সরঞ্জাম আধুনিকায়ন করা এবং বিদ্যালয়ের মাঠের সংস্কার করা। এসব প্রস্তাবনা বাস্তবায়িত হলে আমাদের বিদ্যালয় আরো উন্নত হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। এখন আমরা যুক্তি দিব কেন এটা বিশ্লেষণমূলক রচনা। যুক্তি কেন এটি বিশ্লেষণমূলক রচনা? এই রচনাটি বিশ্লেষণমূলক কারণ এতে বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো বিশ্লেষণ করা হয়েছে। এছাড়া সমস্যার সমাধানের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। বাক্য বিশ্লেষণ বলছিল যে একটা বাক্য বের করব আমরা, বাক্যের মধ্যে উদ্দেশ্য বিধেয় বের করব এবং উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক বের করব। বাক্য ১, বিদ্যালয়ে প্রত্যেক শ্রেণীকক্ষে রয়েছে প্রজেক্টর। এটার উদ্দেশ্য হলো বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষে, বিধেয় হলো রয়েছে, উদ্দেশ্য প্রসারক প্রত্যেক শ্রেণীকক্ষে বিধেয় প্রসারক প্রজেক্টর। বাক্য ২, বিদ্যালয়ের মাঠটির মেরামত জরুরি। উদ্দেশ্য বিদ্যালয়ের মাঠটির, বিধেয় মেরামত জরুরি, উদ্দেশ্য প্রসারক মাঠটির বিধেয় প্রসারক জরুরি। এরপর আমাদের ১০টি আবেদনিক শব্দ বের করতে বলেছিল যে ১০টি শব্দের আবেদনিক বর্ণানুক্রম। নাম্বার ১ বিদ্যালয়, ২ শিক্ষক, ৩ শিক্ষার, ৪ সুবিধা, ৫ প্রজেক্টর, ৬ পাঠাগার, ৭ সমস্যা, ৮ ল্যাবরেটরি, ৯ সরঞ্জাম এবং ১০ উন্নয়ন। এই হলো আমাদের ২ নম্বর কাজ। এরপর আমরা যদি যাই যে মূলত এটি ছিল তোমাদের বাংলা প্রশ্নের সমাধান। এই ১০টি শব্দের মধ্যে দিয়ে আমাদের বাংলা প্রশ্নটা শেষ হলো। তোমরা এই ভিডিওটা ধীরে ধীরে দেখবা। আর যদি ক্লিয়ার না হয় তাহলে অ্যাডভান্সে গিয়ে সেটা এটা রেজোলিউশন বাড়ায় নিবা। তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাইবা। এই উত্তরগুলো আমি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এগুলো থেকে তোমরা দেখে দেখে নিজেরা মুখে উত্তর দিতে পারবা। আশা করি সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।